Good evening, everyone. Good evening. তো লাস্ট ডেটে আমরা আর্টিকেল ভাবছি শেষ করে লাইছি, বাট আমরা শেষ করছি না কারণ তোমরা কেউ মনে নাই। omission of the দা কখন ইউজ হয়, এ কখন ইউজ হয়, এগুলো আমরা শেষ করে নিছি। এখন আমরা কোনটা রুলস লিখব, ওমিশন অফ দা মানে দা কখন কখন আমরা ইউজ করতে পারতাম না, ঠিক আছে, এটাও খেয়াল রাখতে লাগবো। তো লেখো রুল নাম্বার 1, দা কখন তুমি ইউজ করতে পারতা না। ওকে, বিফোর দ্য নেমস অফ সিটিস, বিফোর দ্য নেমস of cities, example আগরতলা, কলকাতা, মুম্বাই, এটসেট্রা। ওকে, এটা হচ্ছে রুল 1। কোন শহরের নামের আগে আমরা দা ইউজ করতে পারি না। কোনখান দিয়ে লাগানো, বুঝছো? শহরের নামের আগে আমরা দা ইউজ করি না। লাইক ইউ ক্যান সে আই লিভ ইন দা আগরতলা, ঠিক আছে, সিম্পলি আই লিভ ইন আগরতলা, ঠিক আছে। নেক্সট লেখো বিফোর দ্য নেমস অফ লেকস, লেকস, লেকস এর আগেও আমরা দা ইউজ করি না। এক্সাম্পল ও লেকের নাম কো, এনে তো অনেক লেক আছে, উদয়পুর অনেক লেক আছে, বলো। রুদ্রসাগর, কত লেক। নেক্সট 3 হবে বিফোর দ্য নেমস অফ রোডস অর স্ট্রিটস, রোডস আর স্ট্রিটস এর আগে আমরা দা ইউজ করতে পারতাম না। যারা লাইভ দেখতেছো তাদের কোনো অডিও ভিডিও মানে সাউন্ড ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে, কোনখানে এদিকে লাগাও, এটা জানাইও। রোডস আর স্ট্রিটস, ওকে, কো রাস্তার নাম বলো। হ্যাঁ হবে, এটা তো ন্যাশনাল হাইওয়ে। কত হরিগঙ্গা বসাক রোড, রোডের কি অভাব আছে, 8 GB রোড। বিফোর দ্য নেমস অফ কন্টিনেন্টস, আইল্যান্ডস, এক্সেপ্ট, কন্টিনেন্টস বলতে কন্টিনেন্টস বলতে এশিয়া একটা নাম, এশিয়া হচ্ছে নাম একটা কন্টিনেন্টের। এক্সেপ্ট গ্রুপ অফ আইল্যান্ডস, এক্সেপ্ট গ্রুপ অফ আইল্যান্ডস বা চেইন আইল্যান্ড যেরকম বলি, ওইগুলোর আগে আবার তোমার দা বসাইতে লাগবে। যদি গ্রুপ অফ আইল্যান্ডস হয়, চেইন আইল্যান্ডস হয়, তাহলে তোমার কি বসাইতে লাগবো, দা বসাইতে লাগবো। লাইক আমরা এর আগের ডেটে করছি, আইল্যান্ডের তো আগে দিই বসানো না, গ্রুপ অফ আইল্যান্ডস এর আগে বসবো, আবার সিঙ্গেল আইল্যান্ড হলে বসতো না। কন্টিনেন্টের আগেও বসতো না, গ্রুপ অফ আইল্যান্ড হলে বসবে, লাইক দ্য আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস, বুঝছো, ওইগুলোর আগে আবার দা বসাইতে লাগে। অলরেডি আমি এরকম এর আগে ডেটে দিছি প্র্যাকটিস সেটের মধ্যে, আন্দামান নিয়ে এসেরা কইরা নিছি অলরেডি। একটা আইল্যান্ড হইলে তুমি দা লাগাইবা না,
চেইন অফ আইল্যান্ডস হইলে গ্রুপ অফ আইল্যান্ডস একটা নামে, যেরকম আন্দামানের নিকোবর আইল্যান্ডস, এটা তো আর একটা আইল্যান্ড না, এলিগে এটার আগে দা লাগাম, আদারওয়াইজ এমনিতে আমরা দা লাগাইতাম না, বুঝছো? ফেশনি লেখা গ্রুপ অফ আইল্যান্ডস, ISLANDS। আমি তো ডিকটেটও করতেছি, দেখো। নেক্সট, বিফোর প্রপার নাউন্স। জেনারেলি প্রপার নাউনের আগে আমরা বসো। না, common noun itself converted into proper হ্যাঁ, noun. দ্য এক্সেপশন। যদি কমন প্রপার নাউনটাকে তুমি কমন নাউনে কনভার্ট করতে চাও তাইলে বসাইবা, আদারওয়াইজ এমনিতে তো তুমি নামের আগে দা বসে না। আমি দা মিঠুন স্যার এমনি কমনি, দা মিঠুন স্যার হ্যাজ কাম, দা সুদীপা ম্যাম হ্যাজ কাম টু টেক আওয়ার ক্লাস, কইবা নি মানে কইতা না, নামের আগে নো দা। বাট ওই কেসে এলিগে তো লেখাই দিছি, এলিগে একটা একটা করে লেখাই দিছি, ওই কেসগুলাতেই শুধু তুমি দা বা এই বসায় থাকবা, ওকে? আদারওয়াইজ এমনিতে নামের আগে আমি বসে। তারপরে বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে, feelings. আর এদিকে প্রপার নাউন নাম কো, রিতা, গীতা, এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝি? Feeling. অলরেডি আমি ক্লাসের মধ্যে কয়ে এসেছি, অ্যাবস্ট্রাক্ট Emotion. বলতে সব ইমোশন, সব ইমোশন, ইমোশন, থটস, আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যে জিনিসটার ফিজিক্যালিটি নাই, যেটা আমরা ধরতে পারি না বাট অনুভব করতে পারি, ওকে, ফিল করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। লাইক কাইন্ডনেস। কাইন্ড, কাইন্ড কি? এটা কি, এটা কি ম্যাটেরিয়াল নাও, আরে সরি অ্যাবস্ট্রাক্ট নাও। কাইন্ড, হ্যাপি, Happy also. আমি কিন্তু প্রথম ক্লাসে বুঝাইছি, হি ইজ এ কাইন্ড ম্যান ইফ ইউ সে। এখানে কাইন্ড তো অ্যাডজেক্টিভ, হি ইজ এ হ্যাপি ম্যান, এখানে হ্যাপি তো একটা অ্যাডজেক্টিভ, বাট কাইন্ডের সাথে যদি আমরা কাইন্ড প্লাস নেস লাগাই দিই তাহলে কি হইব? কাইন্ডনেস, এদিকে Goodness. হ্যাঁ এক্স্যাক্টলি, গুডনেস। তারপরে হ্যাপির সাথে Happiness. সবগুলো আবার কিন্তু নেস লাগান লাগে না, বুঝছো? সবগুলো আবার নেস লাগাইলে হইতো না, হ্যাপির সাথে নেস লাগাইলে হইব হ্যাপিনেস, স্যাড এর সাথে লাগাইলে হইব, আরে এটা আই, স্যাড, স্যাডনেস, তারপরে গুডনেস, কাইন্ডনেস তো লিখলামই, বুঝছো? শুধু নেস মনে করলে যে এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন তা কিন্তু না। লাইক লাভ, পেইন, বুঝছো? আরো কত কিছু কো, এটি তো ইমোশনই, Happy. এটি তো ফিলিংস, এটির নাম দিকে দিব তোমার Happy, sad. না। হ্যাপিনেস, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, Happiness, sadness. স্যাডনেস লিখে লাইছি তুমি। Thoughts. Thoughts. ডিগনিটি, অ্যাংরি তো না, Thinking. থিঙ্কিং না, মানে থিঙ্কিং কোনটা, এটা নামটা কইতে হবে। অ্যাংরি কি এখানে, Adjective. অ্যাংরি কি এখানে নাউন হিসাবে কাজ করতেছে? অ্যাঙ্গার হইতে পারে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার। এই একটু একটু চেঞ্জ হলেই অ্যাডজেক্টিভতে নাউন, নাউনতে অ্যাডজেক্টিভ যাবে না, বুঝছো? এই খেয়াল রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। অনেস্টি,
অনেস্টি, এটাও তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি? ওইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর আগে তুমি দা বসাইবা না। Okay? তারপরে আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে ইয়েলো আইসে কই থেকে? আমি কি ইয়েলো চুজ করছি? ম্যাটেরিয়াল বলতে একটা জিনিস যখন আরেকটা যে জিনিসটা দিয়ে তৈরি হয়, যেরকম এই বোর্ডটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক প্লাস্টিক আপনি এটা wood, এটা প্লাস্টিক। ম্যাটেরিয়াল নাউন বলতে ধরো এনে মেইনলি বেসিক্যালি বুঝাইতেছে যেরকম গোল্ড, আয়রন, সিলভার, ডায়মন্ড। ওকে, কিন্তু এক্সেপশন আর দেয়ার। জেনারেলি তুমি কিন্তু দা বসাইতে না, লিখবা গোল্ড ইজ এ প্রেশিয়াস, গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল, লিখলা তো? যদি বলি ইন্ডিয়ার গোল্ড, তখন কইতে হইব তোমার দা গোল্ড অফ ইন্ডিয়া। এক্সেপশন কিন্তু আছে। The gold of India is sold at a high rate, ঠিক না? বুঝছো? Otherwise no the gold is a precious metal, you don't have to use the এই ক্ষেত্রে। কিন্তু কোনখানের অরিজিন বুঝাইতে গেলে তখন তুমি এভাবে কইতে পারো। ওকে, লেখছো নি? কোনো প্রবলেম হইলে অবশ্যই আমারে জানাইবা। দেখো, when plural nouns are used to denote a class, when plural nouns are used to denote a class, মানে আমরা দেখছি দা দিয়া পুরো ক্লাসটাকে বোঝানো যায়, এরকম অত দেখছি। দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, এখানে দা ইউজ করছি। এখানে আবার প্লুরাল, এটা তো একটা সিঙ্গুলার নাউন দিয়ে বুঝাইছি, কিন্তু প্লুরাল নাউন দিয়েও যখন পুরো ক্লাসটাকে বুঝাইতে যাবো তখন কিন্তু আবার তুমি দা ইউজ করতে পারতো না। এনো কিন্তু আমরা সব রুলস দা ইউজ করতে পারতাম না। কোনখানে লেখতেছে কইছি না দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, ওইখানে কি সিঙ্গুলার নাউন লায়ন ইউজ করছি। এখন যদি লায়ন্স কই, টাইগার্স কই, তখন কিন্তু আবার দা বসাইতে পারতাম না। মানে ওই প্লুরাল নাউন দিয়ে যদি পুরো জাতিটারে মানে পুরো ক্লাসটাকে বুঝাই তখন আবার দা বসাইতে পারতাম না। ফর এক্সাম্পল, টাইগার্স আর ফিরোশিয়াস এনিমালস লিখতে পারো, টাইগার্স আর ফিরোশিয়াস। এখানে কোনো দা নাই, বুঝছো? কারণ এটা প্লুরাল, আর প্লুরাল একটা নাউন দিয়ে যদি একটা ক্লাসে বুঝাই তখন আমরা দা বসাই না। বুঝছো নি? কোনো কনফিউশন থাকলে কিন্তু বলবা। কও, কি সমস্যা কও। কোনো কনফিউশন? কনফিউশন ক্লাস দিয়ে ক্লাসের আগে আবার দিয়ে বসে আবার এখানে আবার দিয়ে বসে। এটাও ক্লাস বুঝাইতেছে আর আগেরটাও ক্লাস বুঝাই, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে নাউনটা প্লুরাল টাইগার্স, কিন্তু এখানে কি কইছি দ্য লায়ন্স, কি বলছি দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার মনে রাখবা। সিঙ্গুলার হইলে সিঙ্গুলার নাউন দিয়ে যদি পুরো ক্লাসটাকে বুঝাই তখন তুমি দা ইউজ করবা।
আর প্লুরাল নাউন দিয়ে যদি পুরো ক্লাসটাকে বুঝাই তখন তুমি দা ইউজ করবা না, ঠিক আছে? এনে কইছি টাইগার্স আর ফিরোশিয়াস, এনে প্লুরাল টাইগার্স কইয়া পুরো ক্লাসটারে বুঝাইতাছি। আর ওইখানে কইছি যেরকম দা শিপ ইজ দা সরি দা ক্যামেল ইজ দা শিপ অফ দা ডেজার্ট, এখানে একটা সিঙ্গুলার নাউন দিয়ে সেটা পুরো ক্লাসটারে বুঝাইছি। সিঙ্গুলার ব্যাপারটা আইলে আমরা দা বসামো, আর প্লুরাল ব্যাপারটা আইলে আমরা দা বসাইতাম, ঠিক আছে? তারপরে বিফোর দ্য মিনস অফ ট্রাভেল, বিফোর দ্য মিনস অফ ট্রাভেল মানে কি, গাড়ি দিয়া কি বাহন দিয়া তুমি যাইবা। ফর এক্সাম্পল ইফ ইউ সে আই লাইক টু ট্রাভেল বাই বাস, এখানে দা বাস, দা কার, দা ট্রেন ইউজ করতে পারতা না, এটা ট্রাভেল। মিনস অফ ট্রাভেল বলে মোড বোঝাইতেছে কি দিয়া তুমি ট্রাভেল করো, বাস গাড়ি যাই হোক, কিন্তু ওইখানে তুমি দা বাস ইউজ করতে পারতা না, ঠিক আছে? দা লিখতে পারতা না, বুঝছো? মিনস অফ ট্রাভেল মানে কি দিয়ে, মোড অফ ট্রান্সপোর্ট কই না, কি দিয়ে ট্রাভেল করতেছো, বাস হইতে পারে, ট্রেন হইতে পারে, যাই হোক। তুমি কইলা আই লাইক টু ট্রাভেল বাই বাস বা আই এম ট্রাভেলিং বাই বাস, তুমি বাই দা বাস, বাই দা ট্রেন, বাই দা কার এরকম ইউজ করতে পারতা না, মানে দা ইউজ করবা না এখানে, ঠিক আছে? এরকম ট্রাভেলের কথা বুঝাইলে কোন গাড়ি দিয়ে বা কি দিয়ে যাই দিয়ে যাইতেছো ওইখানে তুমি দা ইউজ করবা না, বুঝছো নি? দেখো কনফিউজড হইও না, এটা মানে এনে দা হইতো না এই সিচুয়েশনে, এটা মাথা থাকবে। ট্রেনের নাম, নাম হইলে তুমি এখন লাইক এক্সাম কোন একটা নাম নাম কোনের দরকার নেই, উই আর ট্রাভেলিং বাই রাজধানী এক্সপ্রেস, সিম্পলি দা কোনের দরকার নেই, ঠিক আছে? এমনি তো জেনারেলি প্রপার নাউনের আগে নাম দা হয় না, স্পেসিফিক যেগুলোর আগে হয় ওইগুলো আমি রুলসে লেখাই দিছি, এই কারণেই দা কখন ইউজ করতে হইব ওই রুলস গুলো আমি লেখাই দিছি, ঠিক আছে? আদারওয়াইজ আমরা নামের আগে দা ইউজ করার দরকার নেই, বুঝছো? শুধু রুলসটি মনে রাখবা, যেটি লেখাইছি ব্যাস চলবো। বা লাস্ট কয়টা হইছে দেখো তো, এটা বিফোর এনি মিলস or games, মিলস মানে সকালে দুপুরে রাত্রে খাই, তো কি খাই আমরা রেজি গেলে বাংলাতে তো কি কি কমু, জল খাবার, দুপুরের খাবারে কি কয় আমি জানি না, তারার তো ইংলিশ টার্মস আছে না, ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার, ডিনার, মধ্যাহ্ন ভোজন, এক্স্যাক্টলি মধ্যাহ্ন ভোজন, ঠিক কইছে। আর রাত্রেরটা হ্যাঁ নৈশভোজ, সিরিয়াসলি শিওর নৈশভোজ, তাহলে তো ঠিক আছে ফাইন। নিশিত মানে রাত, ঠিক আছে ফাইন, ঠিক আছে। তো এগুলোর আগে আমরা দা লাগাইতে পারতাম না, ঠিক আছে? ফর এক্সাম্পল, আর গেমের আগে আই লাভ টু প্লে দা ক্রিকেট এরকম বলি না, সিম্পলি ক্রিকেট বলি, সিম্পলি। তাহলে ক্রিকেট গেমস এন্ড স্পোর্টস এর আগে তুমি দা বসাইবা না, লাইক হি ইজ ফন্ড অফ ক্রিকেট, হি ইজ ফন্ড অফ ক্রিকেট। কে কে ক্রিকেটের বেশি পছন্দ না ফুটবল? সবাই ক্রিকেট, নো রোনাল্ডো এন্ড মেসি। আমি জানি না, আমি ক্রিকেটও দেখি না, আমি ফুটবলও দেখি না, আই এম আউট অফ অল দিস থিংস। এরকম না, আই ইউজ টু ওয়াচ, ইভেন আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি যখন একটু ছোট্ট আসলাম আর কি, তখন আমি সব খেলছি তখন। আর আমি আমার চ্যানেল, ফেভারিট চ্যানেল, আমার বাবা খালি ইয়ে লাগে রাখতো, রেসলিং এর আছে না, এটাই আমার ফেভারিট হয়ে গেছে। আমার ওই মানি ইন দা ব্যাংক যে দেখাইতো, এটা তো আমার খুব ফেভারিট আসলো। এই ইডি, আর আমার বাবা ওই দেখতাম, বাবা ক্রিকেট দেখতো বাট এত না, সবসময় ইডি লাগাই রাখতো, তো ওই যে দেখতাম। আর দেখতাম রেসিং, কার রেসিং,
তারপরে অলিম্পিক গেমস গুলো আছে না, ওইগুলা এগুলো আসলে আমার খুব ফেভারিট। তো এই ক্রিকেট এন্ড ফুটবল একদম শেষ, বাদ। লাগাই লাও দরজাটা নিচে দে, চিৎকার এটা লাগাই। এই যে একটা এপিসোড দিত মানি ইন দা ব্যাংক, মানে এটা এত মজা লাগতো। এটা একটা সেই এক্সাইটমেন্ট আছে, বাট এখন তো বুঝছো। এই গেল আমাদের মানে ওমিশন অফ দা, দা কোন কোন জায়গায় আমরা ইউজ করতাম না, ঠিক আছে, কোন কোন জায়গায় ইউজ করতাম না, এটা হচ্ছে দা শেষ আর্টিকেলের পর্ব শেষ। ওকে, অলরেডি আমরা, তোমরা কইছো না এলিগে আমরা প্র্যাকটিস সেট দিয়ে আমি করে এসেছি প্র্যাকটিস, তোমরা চুপ করে ক্লাসে বয়ে রইছো। লাস্টে আমি যখন জিজ্ঞেসি আর তো কিছু বাকি নাই, দেন ইউ সেড না জানি বাকি আছে, মানে পরীক্ষা শেষ হলে কি না, সিলেবাস তো একটা টপিক বাকি রয়েছে, কি অবস্থা। এনিওয়ে এখন তো শেষ, তো বুঝছো। এখন আমরা নিব প্রিপোজিশন। কি হাসছো কেন? হুম? উল্টা কইছো তুমি। প্রিপোজিশন কি? প্রিপোজিশন ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি কইছি প্রিপোজিশন কি, কইছি না? না মিস করছো ইন্ট্রোডাক্টরি ক্লাস? ইন্ট্রোডাক্টরি ক্লাসে তো শুধু 3 জন 4 জন আসতো, শেষ, মিস করছো। তুমি ছিলা ফার্স্ট ক্লাসে, ছিলা না? আর জানি কি আসলো, তুমি, হ্যাঁ তুমি, আর বোধ তুমি, তুমি তো পরে আইছো। তুমি 3 জন না 4 জন ছিল, ঠিক আছে। আচ্ছা দেখ, ঠিক আছে আমি আবার কয়ে দিতেছি, তবু তোমরা ট্রাই করো আগে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন, হ্যাঁ এক্স্যাক্টলি, নাউন বা প্রোনাউনের আগে বসে ওর ইন বিটুইন নাউন্স বসে। একটা সেন্টেন্সের মধ্যে তো শুধু নাউন প্রোনাউন থাকে না, আরো ওয়ার্ডস থাকে। তো নাউন বা প্রোনাউনের বাকি ওয়ার্ডসের সাথে রিলেশনশিপটা কি সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি। তার প্লেসমেন্ট, পজিশন, ডাইরেকশন, সিচুয়েশন, ওইগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি। তো তোমরা আমাকে একটা সেন্টেন্স বলো, বলো, একটা দুইটা তিনটা সেন্টেন্স বলো, তুমি বলো না, বলো না দেখি, একটা যা মনে আয় দেখি এটার মধ্যে প্রিপোজিশন আছে কি নাই। প্রিপোজিশন না, সেন্টেন্স কো। হ্যাঁ, এনি এনি সেন্টেন্স। I am going to Kolkata. ঠিক আছে, আই এম গোয়িং টু কলকাতা লিখলাম। নেক্সট, তিনটা কো লিস্ট। তোমার বাড়ি শেষ, আরেকজন তুমি বলো, ভালো। না এত বড় লয়, কি কি বিকজ শি, জাস্ট এ মিনিট, বাড়ি থেকে কলেজ।
I'm working in Vinayak. I am working in Vinayak. जाएगा ऑफिस anything SBI office इनको आपने वीडियो মধ্যে কাজ করে তো কারোর মাথায় আইছে না? না কিছু আই কি লাইভ লিভ আই এম গোয়িং টু কলকাতা। কোনখানে যাওয়া আসার কথা হলে আমরা প্রিপোজিশন ইউজ করতে হয় টু, ঠিক আছে? তারপরে আই লিভ ইন ত্রিপুরা। এখানে ত্রিপুরা ইজ এ স্টেট। কোন স্টেটের আগে আমরা ইন ইউজ করি। এটা লিখতে লাগতো না, আমি একটা একটা করে যখন কমু তখন লিখো, ঠিক আছে? লিখলে লিখতে পারো। দ্য বুক ইজ অন দ্য টেবল। এটা কি বুঝাইতেছে? বুকটা কোনখানে? টেবিলের উপরে। সারফেস, সারফেস বুঝাইলে আমরা অন ইউজ করি। ওকে, আচ্ছা আমি একটা লং সেন্টেন্স দিই, দেখি তোমরা কি প্রিপোজিশন কি কি আছে তা তো জানো। ইন, অন, টু, অন টু, ইনটু, সরি এট, অফ, বিসাইড, আন্ডার, বিলো, উইদিন, বাই, উইথ, এটি জানো তোমরা, ঠিক আছে? এবার
The book is written by Ram. By Ram. And তুমি বলো কি বল। তুমি জানি কি কইতাছিলা সেন্টেন্স, একটা লম্বা সেন্টেন্স ভুল লাগে তো। The ma'am is absent, তারপরে বিকজ she oh কে কইতে পারবা কনফিডেন্টলি বলো। এটা কও। আচ্ছা এরপর টিকো। ব্লু ইঙ্কের পরে একটা ড্যাশ আছে তো। আমাদের জানতে হইব, অনেক সময় আমরা গ্যাস কিরা কত কিছু কইলাই বা ফ্লোতে কি কারণে এখানে ইন হইব অন হইতো না, বা ওইটা হইতো না এটা হইব। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট, রিজন বিহাইন্ড ইট, সেটাই আমরা জানবো। বুঝছো, শিখো, তাইলে আমরা ঠিক ঠিক ভাবে করতে পারো। দ্য বুক ইজ রিটেন বাই রাম with a pen in blue ink on a sheet in an hour to post or send it to his friend who lives in a different. বুঝছো, বুঝদা না আমি কমো বাই কখন ইউজ করবা, কিলিগে এনো বাই হইছে, উইথ কখন হয়, এনো কিলিগা উইথ হইছে, এটির আনসার একটা একটা করে পাইবা। আই উইল টেক ওয়ান, একটা বা দুইটা নিমু, কম্পেয়ার করে করে এক্সাম্পল সহ দিয়ে দিয়ে বুঝামু। এটা জাস্ট এমনি লিখলাম, দেখলাম তোমরা কতটুকু পারতাছো। বুঝছো নি, আই মিন নেক্সট পেজে যাই, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা বুঝুম ইন। একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা this is not math, still in is greater than on is greater than at। কিভাবে কিভাবে ইন বড় অনের থেকে? কোনখানে লেখা আছে নি, কোনো বইয়ে পড়ছো নি কোনোদিন? আমার বইয়ে যে অনের থেকে ইন বড়, অনের থেকে এট ছোট, পাইছো না? আমি কইতাছি যখন কোনো লার্জার স্পেস থাকবো, লার্জার স্পেস বা লঙ্গার ডিউরেশনের সময় থাকবো, বেশি সময়, লম্বা সময় বা বড় জায়গা, তখন আমরা ইন ইউজ করব, ঠিক আছে। আর যখন এর থেকে ছোট কি বড় বড় লম্বা সময় কি কি হইতে পারে? সেঞ্চুরি, ডিকেডস, ইয়ার, মান্থ, উইক, এটি তো লম্বা সময় না। এর থেকে উইকের থেকে ছোট আর কি হইতে পারে? একটা দিন। একটা দিন হইলে হইব গিয়া অন। অনের তেমন ঝামেলা নাই, অন কখন কখন হইবে আমি কয়ে দিব, কয়েকটা ক্ষেত্রেই বাস এগুলো জানলি।
আর এট হয় এর থেকেও ছোট। একদিনের মধ্যে কি এর ছোট সময় হইতে পারে? কোনো টাইম হইতে পারে, টাইম, কোনো স্পেসিফিক টাইম বা স্পেসিফিক জায়গা যদি হয়, বড় জায়গার মধ্যে ছোট জায়গা হয়, স্পেসিফিক পয়েন্ট অফ লোকেশন হয়, তখন আমরা এট ইউজ করি। তো হইলো না, ইন ইজ গ্রেটার দেন অন, অন ইজ গ্রেটার দেন এট। এই জিনিসটা মনে রাখলে তো আমরা বুঝতে পারব লেখা কি আছে, এটা কি বড় একটা জায়গা বা লম্বা সময় নাকি, তাহলে তো আমরা এট ইউজ করতে পারতাম না, ঠিক আছে, অন ইউজ করতে পারতাম না, তাহলে আমরা অবশ্যই ইন ইউজ করব। ওকে, তাহলে এটা কিসে? লার্জার, লার্জার স্পেস আর লঙ্গার ডিউরেশন। ম্যাম প্রিয়াঙ্কা সেন, ম্যাম লেটার রাইটিং সম্বন্ধে কিছু ক্লাস চাই। ঠিক আছে, দেখছি। তারপরে কি কইছি? ও, এতটুকুই শেষ? তারপরে শেষ না, মানে ইন আমরা লার্জার স্পেস বা লঙ্গার ডিউরেশনে বলে, ডিউরেশনে ইউজ করি। আর কি এট কি কইছি? পয়েন্ট, পয়েন্ট অফ লোকেশন বা স্মলার প্লেস, প্লেস বা প্লেস হোয়াট এভার। আর পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, তখন আমরা কি বসাই? এট বসাই। তাই আমি আগে কইছি যে প্রিপোজিশনে অ্যাটলিস্ট 2 to 3 ক্লাস লাগবেই। অনেক কনসেপ্ট আছে, অনেক আরো অনেক কিছু আইব আস্তে আস্তে, দেখ ক্লিয়ার ভাবে বুঝতে গেলে ইট টেকস টাইম। পয়েন্ট অফ লোকেশন, স্মলার স্পেস বা প্লেসও লিখতে পারো, ঠিক আছে, প্লেস বা স্পেস হোয়াট এভার। এন্ড পয়েন্ট অফ টাইম লেখাবো এক্সাম্পল, কোনটা পয়েন্ট অফ টাইম, কোনটা কি। আর অন কি কইছি? সিঙ্গেল ডে, সিঙ্গেল ডে বা স্পেসিফিক ডেট, স্পেসিফিক না লেখলেও চলবো, ডেট তো ডেট কইয়ে দিবা, স্পেসিফিকই হয়ে যাবো। তারপরে উইক, ডেজ অফ এ উইক, ডেজ অফ এ উইক। এক্সাম্পল কইয়ে দিছি, এবার এক্সাম্পল কো। সিঙ্গেল ডে, স্পেসিফিক ডেট, ডেজ অফ এ উইক, এক্সাম্পল কো। আমি কইয়ে দিছি কখন কখন তোমার অন বসে। নাও গিভ মি সাম এক্সাম্পলস। একদম ভালো কথা কইছো। হি ইজ হয় না, হ্যাজ। হি হ্যাজ কল্ড মি অন টুডে, তাই তো? রং স্টেটমেন্ট, স্টেটমেন্ট না মানে রং, গ্রামাটিক্যালি এটা রং। কইতাছি ভালো কথা কইছো, এটা আমি পরে কইলাম হইলে তোমাদের। টুডে, টুডে, টুমরো, ইয়েস্টারডে, ইডিও তো সিঙ্গেল ডে, ইডিও সিঙ্গেল ডে, কিন্তু টুডে, টুমরো, ইয়েস্টারডের সময় আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতাম না, আমি পরে লিখাইতাম হইলে, ঠিক আছে? টুডে, টুমরো, ইয়েস্টারডের আগে নো প্রিপোজিশন। টুডে, টুমরো, ইয়েস্টারডের আগে নো প্রিপোজিশন, কিন্তু এন এর এক্সাম্পল তো কইছো না এখনো কেউ। Rami celebrated his birthday on Sunday. রাম সেলিব্রেটেড হিজ বার্থডে অন সানডে, ভেরি গুড। ডেজ অফ এ উইক মানে কি? অন সানডে, অন মানডে, অন টুইসডে, হোয়াট এভার, যে কোনো একটা দিন, মানে সপ্তাহে যা দিনই বলবা তুমি অন ইউজ করতে লাগবো, ঠিক আছে? অন মানডে, অন সানডে, অন টুইসডে, অন থার্সডে, অন ফ্রাইডে, অন সানডে, অন মানডে। আর কি কইছি? কোনো ডেট,
ইন্ডিয়া ইজ থার্ড পার্সন সিঙ্গুলার, ইন্ডিয়া সেলিব্রেটস, ঠিক বা আস্তে আস্তে, ইন্ডিয়া সেলিব্রেটস কোনটা বলে লোক, হ্যাঁ ও, ইন্ডিয়া সেলিব্রেটস রিপাবলিক ডে অন 26th January, on 26th January. বুঝছো, এই ক্ষেত্রেই শুধু অন বসাইবে, আদারওয়াইজ কোনখানে অন বসাইতে পারতেন। আর অন কখন কখন বসে, আর হয় একটা সারফেসের বেলায়, আর কখন হয় সারফেস, আর ডিপেন্ড, ডিপেন্ড কথাটার সাথে অন হয়, আবার আপনও হয়, দুটোটা সেম, কোনো সমস্যা নাই তুমি অনের জায়গায় আপন ইউজ করলে। দেখো নি নামার লেগে দেখা যায় না এই সাইডের তারা, কইও না দেখলে। এখন শুধু অনেক টি কইলাম, অন কখন, যে কোনো একটা দিন হলে স্পেসিফিক, তুমি একটা ডেট কইছো তো, ডেট 8th of July, 15th August, 26th January, হোয়াট এভার ডেট করলে তুমি অন কইবা। আর কি কইছি, সপ্তাহের যে দিনগুলো আছে ওইগুলোর আগে তুমি অন কইবা, কারণ এটা একদিন একদিন তো, সানডে মানডে টুইসডে, এগুলোর আগে তুমি সব সময় অন বসাইবা। কিন্তু টুডে, টুমরো, ইয়েস্টারডে এগুলোর আগে তুমি কোনো প্রিপোজিশন ইউজ করবা না। I will come tomorrow, I will visit you tomorrow, I played cricket yesterday, she has come today to meet me, but she will come today. Okay, ওইগুলোর আগে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতাম না। সিঙ্গেল ডেট হতে এটা কি, এটাই আর কি, সিঙ্গেল ডে, একদিন বোঝায় না এগুলা, এটা লিখছি আর কি, যে সব একটা একটা দিন, বুঝছো, এটাই লিখছি। আর কি কইছি, অন কখন, অনের বেশি ঝামেলা নাই তাই আগে কই অন, আর কিছু কিছু আছে ডি পরে কম্পেয়ার করে করে কম। অন যেরকম সারফেসের বেলা হয়, এই যে সারফেস, আই এম রাইটিং ইন এ বোর্ড অর অন এ বোর্ড, দ্যাটস ওয়াই ওই যে লাইনটা দিছি অন এ শিট অফ, শিট, শিট তো একটা সারফেস, লিখবা তো তুমি সারফেসে। যদি কোনো কিছু সারফেস বোঝায়, এটা যেমন সারফেস, এটা সারফেস, এটা সারফেস, ফ্লোর একটা সারফেস, টেবিলে এটা সারফেস, খাতা লিখতেছো এটা সারফেস, সারফেস হইলেই আমরা কি বসাতে লাগবো, অন। স্টিক, হ্যাং দ্য ফটো, হ্যাং দ্য ফটো, ড্যাশ দ্য ওয়াল, অন দ্য ওয়াল। বাট আমাদের ফিক্সড প্রিপোজিশন আছে, ফিক্সড প্রিপোজিশন হচ্ছে কিছু কিছু ওয়ার্ডস যেগুলা থাকলে এগুলার সাথে ফিক্স থাকে, মানে এই পার্টিকুলার কোনো একটা প্রিপোজিশনই হইবে, এছাড়া কোনো প্রিপোজিশন হইতো না। যদি স্টিক বলি, স্টিক, স্টিক, স্টিক দা, বলবো কি বলি, বলো ফটোই কই দি, স্টিক দা ফটো অন দা ওয়াল কইতে পারতো না, টু দা ওয়াল তখন আবার কইতে লাগবো, বিকজ অফ দা ওয়ার্ড স্টিক। এইগুলা আমি যখন প্র্যাকটিস সেট দিব তখন খুব ইনক্লুড করুন, প্লাস আমি তোমাদের সেপারেট লিস্ট দিয়ে দেবো পিডিএফ এর থ্রুতে, যেখানে মিনিংসও থাকবে ওয়ার্ডগুলোর। এগুলা হচ্ছে কমন, এক্সামে এগুলো বেশি আসে, ফিক্স প্রিপোজিশন খুব বেশি আসে, খুব, তুমি যদি দেখো ফিক্স প্রিপোজিশনই বেশি আসে, তাহলে তোমার এই ওয়ার্ডস গুলো জানতে লাগবো কোন ওয়ার্ডের সাথে কি বসে। যেরকম অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর সাথে কি বসে দেখছো, টু ছাড়া কিছু বইতে দেখছো আজ অব্দি? ইয়েস, এটা তো আলাদা কারণ, এটা কম্পারেটিভ ওয়ার্ড, জুনিয়র সিনিয়র কম্পারেটিভ ওয়ার্ড, ঠিক আছে। টু এর কথা কইতাছি না, প্রিপোজিশনের কথা কইতাছি, ইট ক্যান বি এনিথিং, মানে কইতাছি এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটা হইব। লাইক ফন্ড, ফন্ডের সাথে কি হয়, আই এম ফন্ড অফ মিউজিক, ফন্ডের সাথে অফই হইব, আর কিছু হইতো না। অ্যাকর্ডিং এর সাথে টুই হইব, সিনিয়র জুনিয়র সাথে টুই হইব, ওকে। গুড এর সাথে এটই হইব, গুড এট, ওইগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। তাইলে তোমার এত কিছু ভাবন লাগতো না, সেন্টেন্সের কনটেক্সট ভাবন লাগতো না, যে কি বুঝাইতেছে অন্যটি, তো তোমার ঝামেলা, কনটেক্সট বুঝতে হইব, এরপরে তুমি প্রিপোজিশন বসাই দিব, এমনি তেমনি বসাই দিলে হইতো না, ওকে। কিন্তু ফিক্সড প্রিপোজিশন কি, তুমি যদি জানো ওয়ার্ডটা যে এইটার লগে তো এইটাই দেবো, এছাড়া যাই হোক সেন্টেন্সের কনটেক্সট আমি অন্য কিছু বসাইতে পারতাম না। তো ফিক্সড প্রিপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিসের মধ্যে তো ইনক্লুডেড থাকবোই এরকম ওয়ার্ডস, প্লাস আলাদা আমি শিট, পিডিএফ বা শিট একটা দিয়ে দিব, তোমরা জাস্ট আমার একটা রিমাইন্ডার দিয়ে দিবা গ্রুপের মধ্যে, ওকে, বাস চলবো। আর প্র্যাকটিস সেটে তো থাকবোই, তো ওইগুলো হচ্ছে আলাদা। আর এগুলো তো তোমার কনসেপ্ট বুঝতেইব, মানে সেন্টেন্সের কনটেক্সট বুঝে বুঝে তোমার বসাইতে লাগবে।
আইতাছি আস্তে আস্তে, দেখবা কত এক্সেপশন। তাহলে এতটুক বুঝছিনি। তো এতটুক বুঝছো? এখন পয়েন্ট অফ টাইম এগুলো মুছালাই, হ্যাঁ আমি এটাতেই বুঝাইতাছি না, আরেকটা পেজে লিখতাম তাহলে আবার ব্যাক করা যাবে। পয়েন্ট অফ টাইম কইছিলাম না। এখন কি জানি, প্রথমে কি আসলো? ইন 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 আসলো, আর এদিকে টু রাখি, অনেরটা তো শেষ, বুঝছি তো অনেরটা। আরে সরি, এট 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 এটা কি কি কইছিলাম? লার্জার স্পেস আর না, ইনের বেলায় লার্জার স্পেস আর লঙ্গার ডিউরেশন, ঠিক আছে? মানে ইন আর রেট দুটোই টাইম আর প্লেসের বেলায় ইউজ হয়, টাইম আর প্লেসের বেলায় ইউজ হয়, বুঝছো নি? দুটোই। এবার টাইমের বেলায় কইতাছি আগে, টাইমের বেলায় ইন কখন কখন হয়, লাইক ইন দা মর্নিং, শোনাইছে? ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, আর ইন দা টুমরো হবে না। নাইটের ক্ষেত্রে কিন্তু তুমি ইন বসাইতে পারতা না। আমি কি কইছি? লম্বা সময় হলে আরো কি কি হয়? সেঞ্চুরি, ডিকেড, ইয়ার, মান্থ, সিজন, উইক, বুঝছো নি? সিন্স এটা আরেকটা প্রিপোজিশন, এটা পরে আইতাছে। সিন্স মানে কখন ইউজ করি? একটা শুরু হয়েছে যে কাজটা অতীতে, না এবার এমন না সকাল থেকে, যে কোনো টাইমে পাস্টে শুরু হয়েছে এখনো চলছে, যেটা আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মাই চাইল্ডহুড, এই কইতাছে। অপেক্ষা করো, কইতাছে। দেখো আগে কি দেখছি, টাইমে কি কি হইব? মর্নিং, আফটারনুন, ইভিনিং, সেঞ্চুরি, ডিকেড, ইয়ার, মান্থ, সিজন, উইকের বেলায় ইন হইব, লাইক ইন দা 21st সেঞ্চুরি। এনে কি হইব? এখন কোন সেঞ্চুরি চলতেছে? ইন দা 21st সেঞ্চুরি। তারপরে ইয়ার, ইন দা ইয়ার 2000। মান্থের ধরো দিয়ে দাও ইন জুলাই, সিজনের দেখো ইন স্প্রিং, উইকেও ইন হইব, স্প্রিং, সামার, এনিথিং, বুঝছো? এই হচ্ছে টাইমের বেলায় আমরা কোন কোন টাইমের বেলায় আমরা অবশ্যই ইন ইউজ করব, ঠিক আছে? এখন তোমার যে এই যে এখন আইতাছি এট, নাইটের বেলায় আমরা এট ইউজ করি কি লিগা? এটাও তো নাইট, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। নাইটের বেলায় এটই ইউজ হয়, বাট এটাকে যদি একটা লম্বা সময় বোঝাইতে চাও, পুরো রাত্রি এরকম কিছু বোঝাইতে চাও, তখন তুমি ইন ইউজ করতে পারো,
বাট ইটস ভেরি ভেরি রেয়ার, খুব রেয়ার কেসে আমরা ইন ইউজ করি রাত্রের সাথে, ঠিক আছে? আদারওয়াইজ নাইটের সাথে আমরা ইন ইউজ করি না, এট ই ইউজ করি, এভাবেই আছে, ঠিক আছে? তো আর কখন এট ইউজ করি, কখন ইন ইউজ করুম নাইটের সাথে, সেটারও আমি এক্সাম্পল দিব, ডোন্ট ওয়ারি। তাহলে কি কইছি, এট নাইট, এট নুন, টাইমের কথা কইতাছি, প্লেসটা আমি পড়াইতাছি, হ্যাঁ? এট নুন, নুন আবার কি, আফটারনুন, চলে ইভিনিং, এক্সাক্ট ডট 12টাকে আমরা নুন বলি। পয়েন্ট অফ টাইম বলতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, ডট টাইম, যেরকম একটা টাইমের কথা কই 9 PM 10 PM, বুঝছো নি? এখন এট নাইটটা এরকমই, নাইট ইজ, নাইটটা তো একটা পয়েন্ট অফ টাইম না এটা, হ্যাঁ ইয়েস, এটার কোনো ইয়ে নাই, ইট ইজ হোয়াট ইট ইজ এট নাইট, ওকে? কিন্তু ইন দ্য নাইটও ইউজ করতে পারি, যদি ওই লম্বা সময় বুঝাই, ওকে? এখন আরেকটা আছে এট ডন। হোয়াট ইজ এট ডন? হোয়াট ইজ ডন? সানরাইজ, ভোর, সূর্যের আলোটা যেই মুহূর্তে পৃথিবীতে আসে ওই সময়টাকে বলে ভোর। ভোর তো আর সারাক্ষণ চলে না, এই একটু মুহূর্তটাকে, ছোট সময়টাকে তুমি শর্টার পিরিয়ড অফ টাইম রে, তখন আমরা এট ইউজ করি, বুঝছো? তাইলে এরই কারণে ডনের আগে আমরা এট ইউজ করি, এট ডন, এট নুন, এট নাইট, ঠিক আছে? শর্টার পিরিয়ড অফ টাইম হইলে আমরা এট ইউজ করি, ওকে? আর নুন কি লিগা কইছি, কারণ এটা ডট যে 12, দুপুর 12টা থাকে তাই। আর ইন দ্য নাইট, ধরো থ্রু আউট দ্য নাইট তুমি কিছু একটা করছো বা কোনো একটা ঘটনা হয়েছে, তখন তুমি ইন দ্য নাইট ইউজ করবো। ইটস ভেরি রেয়ার, খুব কম আসে, এক্সাম টেক্সামের আসে না, এরকম দেয় না, এত কমপ্লেক্স দেয় না। তাও আমি একটা সেন্টেন্স লিখতাছি, ওকে? দ্য রবার্স entered dash the house dash night and robbed dash the night. The robbers entered dash the house, আর ই লিখছি না, dash night and robbed dash night. হ্যাঁ, বলতে সেন্টেন্সের উপর ডিপেন্ড করবো, সেন্টেন্স ছাড়া পাওয়া যেত না, এক এক সময় এক এক কিছু হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই তো নাকি লেখা, এটা ডাস্ক আছে না, জেইন মালিকের একটা, ডাস্ক টিল দ্য ডন টিল দ্য ডাস্ক, শুনছো নি গানটা? শুনছো না? মানে কি বো, দ্য রবার্স এন্টার্ড, এন্টার কথাটাই প্রিপোজিশনের কাজ করে লাইতাছে। এন্টার মানে কি তা, বাইরের থেকে ভিতরে ঢুকা। ইনটু মানে কি তা, বাইরের থেকে ভিতরে ঢুকা। তাহলে ইনটু বসালে দুইবার দুইবার কথাটা হয়ে যেতেছে না, এলিগে ইনটু হইতো। কিন্তু এন্টারের সাথে ইনটু হইব অন্য ক্ষেত্রে। নর্মালি এন্টার এন্ট্রির সাথে আমরা কোনো প্রিপোজিশন বসাই না, শুধু এগ্রিমেন্ট সাইন করলে একটা কথা হয় না, শি এন্টার্ড ইনটু এন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট সাইনের বেলা হইলে তৈলে আমরা ইনটু ইউজ করব। আদারওয়াইজ যদি বাইরের থেকে ভিতরে যাওয়ার কথা বলে
প্রবেশ করার কথা বলে তখন আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতাম না। অনেক অনেক কিছু খেয়াল রাখতে লাগে। অনেক সময় ভার্বটা কি করে প্রিপোজিশনের কাজ করে আনে, আর প্রিপোজিশন বসাইতে লাগে না। তো এই জন্য বলছি ছোট ছোট জিনিস অনেকজন খেয়াল রাখতে লাগবে। তাহলে কি বলতো, রবার্স এন্টার দ্য হাউস এট নাইট এন্ড রবড, অ্যাকচুয়ালি এটা রবড দ্য হাউস লেখালো, হ্যাঁ, ড্যাশ নাইট কি বল, ইন দ্য নাইট, ইন দ্য নাইট মানে কি রবিং দা বুঝাইতেছে, এন্টার করাটা তো আপনি সারা রাত্র লাগাই করছে না, নিশ্চয় একটা পয়েন্ট অফ টাইমে এন্টার করছে, দেন রব করছে মানে কি একটা লঙ্গার ডিউরেশন বুঝাইতেছে, এটা জাস্ট কনটেক্সটটা এইভাবে, ঠিক আছে, বেশি মাথা খাটার লাগতো না, না বুঝলে স্কিপ ইট, আসতো না এক্সাম, আমি কয়ে দিতেছি। তো তাহলে এন্ড রবড দ্য হাউস ইন দ্য নাইট, এখানে বুঝাইতেছে যে থ্রু আউট দ্য নাইট চুরি হয়েছে, একটা কিছু ঘটছে, ঠিক আছে। তখন আমরা ইন দ্য নাইট, ইটস ভেরি রেয়ার, খুব রেয়ার, এটা ইউজ হয়ই না নাইটের সাথে, কিন্তু এটা ভেরি রেয়ার কেসে, ভেরি রেয়ার কইতাছে কিন্তু, আদারওয়াইজ তুমি চোখ বুঝা অ্যাড বসাই তো নাইটের লোক, এট নুন এট ডন, বুঝছো নি পয়েন্ট অফ টাইম, আর যে শর্টার ডিউরেশন লঙ্গার ডিউরেশনে কি কি বসে। আজকে আমরা ইন এট আরো অনেক করব, এডি অনেক কিছু আছে, এডি মেইন ঝামেলার জিনিস, ইন অন এট, বাকি পরে দেখছো। আর কি কইছি, টাইম গেল, এবার আছে কি প্লেস, প্লেস প্লেস প্লেসও কি দুটোটাই ইন আর এট এর বেলায় বসে, ওকে। কান্ট্রি, স্টেট, সিটি, ডিস্ট্রিক্ট, বুঝছো। তাইলে আমরা কি বসাবো, ইন বসাবো। আই লিভ ইন ইন্ডিয়া, দো আমরা এমন কই না, আই লিভ ইন ত্রিপুরা, আই লিভ ইন আগরতলা, আই লিভ ইন দ্য ওয়েস্ট ডিস্ট্রিক্ট, ওকে। এখন এট, এর থেকে ছোট কোনো জায়গা হইলে পয়েন্ট অফ লোকেশন বুঝাইলে তখন আমরা এট ইউজ করি, যেরকম এট মেলার মাঠ, এট বিএসসি, like I work at an institute BSc academy, I work at BSc academy, I teach at an institute, এভাবে বলতে পারি। তুমি যদি পয়েন্ট অফ লোকেশন বোঝাও বা কোনো স্মলার প্লেস বোঝাও, এক্সাক্ট লোকেশন কইতে গেলে তুমি এট ইউজ করবা, বা স্মলার কোনো প্লেস বুঝাইতে গেলে তুমি এট ইউজ করবা। তারপরে যেরকম এট সিটি সেন্টার, স্পেসিফিক স্টেডিয়াম, এট তুমি লোকেশন বুঝাইলে এট ইউজ করতে পারবা অবশ্যই। আর ভিতরে বুঝাইতে গেলে ফিজিক্যালি যদি তোমার প্রেজেন্স কোনো কিছুর ভিতরে থাকে তাইলে তুমি ইন ইউজ করবা। তুমি কি আইনো ইন ইউজ করতে পারবা বিএসসির জায়গায়, আই এম ইন দ্য ক্লাসরুম অফ বিএসসি একাডেমি, এনে কিন্তু তোমার ফিজিক্যাল প্রেজেন্স বুঝাইতেছো, ভিতরে আসো, তাইলে তো তোমার অ্যাড কইলে হইতো না, এনে তো তুমি ফিজিক্যাল প্রেজেন্স বুঝাইতো, শুধু লোকেশন না, শুধু লোকেশন কইলে জায়গাটা কইলে তখন তুমি অ্যাড ইউজ করবা। তো এক সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা প্রিপোজিশন বসতে পারে, কথা হইলো গিয়ে সেন্টেন্সটা একটু এদিক সেদিক থাকবো, কনটেক্সটটা আলাদা থাকবো, ওই একটা কই দিব তোমার ফিজিক্যাল প্রেজেন্সের কথা বুঝাইতেছে, আর একটা শুধু তোমার লোকেশনের কথা বুঝাইতেছে, কোনো টেনশনের ব্যাপার নাই, জাস্ট যেভাবে বুঝাইতেছি বুঝো, যখন সামনে এক্সাম্পল আইব করবা তখন বুঝবা কিভাবে কোনটা বসাইতে লাগে, ঠিক আছে। তাইলে ধরো কোনো স্ট্যান্ড ট্যান্ড হইলো বা কোনো স্পেসিফিক লোকেশন, লাইক এট সিটি সেন্টার, ইন সিটি সেন্টার করবে না, এট সিটি সেন্টার লোকেশন, এট দা, এট মোটর স্ট্যান্ড, না আগরতলা তো শহর,
At motor stand, at the bus stand, at the gas station, at the petrol pump. তাহলে at least কনফিউশন থাকলে কইবা অবশ্যই। তুমি কইতে পারো, এটা তো এনে আসে না, দেখবা এই অ্যাড বসে, এটাই তোমার বুঝা বুঝা বসাই দেবে। সব টপিক যখন তুমি ভালো ক্লিয়ার হইব, তুমি দেখবা প্র্যাকটিস করতে হচ্ছে তোমার ফ্লোতেই আয় পড়তেছে, তুমি মাথা খারাপ বসামু না বসাম ভাবতে লাগবে, অটোমেটিক্যালি তোমার বুঝা লাগবে কেমনে আইব না আইব। তাই এগুলো ভালো করে বুঝো। হ্যাঁ, প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু বুঝা গেলাগা বাড়িতে প্র্যাকটিস করলা না, তাইলে কোনো কাজে লাগতো না এই বুঝাটা। তাই আমি এখানে প্র্যাকটিস করাই। ওকে, প্র্যাকটিস করো ভালো করে। এটার পরও আমি প্র্যাকটিস সেট দিব, প্রিপোজিশনের এরর দিব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব, করবা। ওই ফিক্স প্রিপোজিশনের দিব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে বা এররে ফিক্স প্রিপোজিশন থাকবো। বুঝছো? সময় আর জায়গাটা তো বুঝছো, কখন ইন বসবো, কখন অন বসবো, কখন এট বসবো, এটা শুধু সময় আর জায়গার, কিন্তু আরো অনেক বিভিন্ন কনটেক্সটে ইন বসে, এট বসে, এটি পরে আইতাছি একটা একটা করে। কিন্তু এখন কি বুঝছি, সময় আর প্লেস, টাইম আর প্লেসের বেলায় কখন ইন বসে, কখন এট বসে, কখন অন বসে, সেটা তো বুঝছি না। ক্লিয়ার তো? কোনো কনফিউশন থাকলে কইবা, মানে বাড়িতে গিয়ে মনে পড়লো না এটা তো আমি বুঝতেছি না, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, বাট জিজ্ঞেস করো, ঠিক আছে? নাইলে কনফিউশন থাকিয়ে যাবে। অবশ্যই, বাট একটা রিমাইন্ডার দিতে হবে, ঠিক আছে? দিয়ে দিও। হ্যাঁ, এটাই বললাম, একটা রিমাইন্ডার দিয়ে দিও, আমি পাঠাই দিব। রিমাইন্ডারের টাইমটা করে দিতেছি আফটার 9 PM, ঠিক আছে? নাহলে দুপুরবেলা তোমরা গ্রুপে এত মেসেজ, আই গেট কনফিউজড, কে কোন মেসেজ করতে কোন সময় হারাই যাবো, তোমার ম্যাম এক্সারসাইজ দিও কথা আমি খুঁজে পাইতাম না। আর অনেকটি গ্রুপ, আরো অনেকটি গ্রুপ আছে, আমি নিজেও কনফিউশন হয়ে যাই। দিও, ঠিক আছে? আর নাহলে যে কোনো একজন আমার এমনিতে মেসেজ করে দিও, ঠিক আছে? আফটার 9 PM, কারণ দুপুরবেলা ধরো আমি ক্লাসে থাকলাম বা কোনো কাজে দেখলো, আমি পরে ভুললা যাবো, তখন আমি যখন ফ্রি থাকি তখন আমি দেখলাম ফটাফট তোমার গ্রুপের মধ্যে সেন্ড করে দিন, ঠিক আছে? ওই গ্রুপে আরেকজন আমার কিসে কুইসি মেসেজ কত করছে, আমি রাত্রিবেলা সেন্ড করেছি, ঠিক আছে? তো কইরা দিও একটা রিমাইন্ডার, সব ক্লাসে আমি কই লেখা রাখতে, যেরকম টপিক শেষ হলে তোমরা তো এখন গ্রুপ লেখা রাখবা, এটা তো আচ্ছা চলতেছে, যখন শিট টিট প্রোভাইড করুম, টেস্ট টেস্ট দিমু, তখন তোমার অবশ্যই লেখা রাখতে লাগবে যে নেক্সট দিন কি টেস্ট নিব, তাহলে আমি সেভাবে প্রিপেয়ার করবো, এটা মাস্ট করবা। ওকে, তাহলে এই তো বুঝছি না, টাইম আর প্লেসের ব্যাপারটা তো বুঝছি, এট ইন কখন কোন জায়গায় ইউজ করব। তারপরে দেখো এখনো শেষ হয়েছে না ইন অন এট, শুধু টাইম আর প্লেস, টাইমের অনেক কিছু বাকি আছে, যেরকম একটা হয় অন টাইম, একটা হয় অন টাইম আর একটা হয় ইন টাইম। অন টাইম আর ইন টাইম দুটোই ঠিক, দুটোই কারেক্ট, বাট ডিফারেন্ট কনটেক্সটে বসবো, ঠিক আছে? জানি আমরা অন টাইম বসে কখন, ইন টাইম কখন বসে। অন টাইম হচ্ছে সেট কোনো টাইম থাকলে, সেট
বা এক্সাক্ট যে টাইমটা দেওয়া আছে ওই টাইমে কিছু হইলে তখন আমরা অন টাইম বলি বা হইব। আর এটা হচ্ছে ডেডলাইন। ডেডলাইন সময়ের আগে, সময়ের মধ্যে হয়ে যেতেছে, এক্সাক্ট টাইম না। ঠিক আছে, তুমি ক্লাসে এক্সাক্ট টাইম পৌঁছা আর ক্লাসে টাইমের মধ্যে পৌঁছা, একটা ডিফারেন্স আছে। টাইমের আগে বা টাইমের মধ্যে পৌঁছা আর কি, ঠিক আছে। হুম, ডেডলাইন বা বিফোর গেটিং টু লেট, বিফোর ইট গেটস টু লেট, বেশি দেরি হওয়ার আগে। ওকে, আর এক্সাক্ট টাইম হচ্ছে তাহলে তুমি কইবা অন টাইম। দ্য ক্লাস স্টার্টেড অন টাইম মানে ক্লাসটা এক্সাক্ট টাইমে শেষ হয়েছে। এখানে তোমার ইন টাইম ইউজ করার কোনো দরকারই নেই। তুমি যদি দৌড়ে ট্রেন ধরতে যাও বা কোনো একটা কনসার্টে ঢুকতে পারতাছো না বা লাইন ধরবা, ওইরকম কথা থাকলে তো অবশ্যই তুমি ইন টাইম দিবা। এখানে ক্লাসে স্টার্টেড ইন টাইম করার কোনো লজিক নেই, তার ক্লাসে স্টার্টেড অন টাইম। এগুলা কি হয়, এগুলা তোমার কনফিউশন লাগবো যে কোন কোনে কখন ইন বসাবো কখন অন বসাবো, কেমনে বুঝুম এক্সাক্ট টাইম নাকি। যে এক্সাম্পল করতে করতে তুমি এটা বুঝবা কি বুঝাইতেছে সেন্টেন্সটা, সেন্টেন্সটা কি বুঝাইতেছে তুমি বুঝবা। কি কইছি, সবাই দিছো তো অ্যাটেন্ডেন্স। অন টাইম হচ্ছে এক্সাক্ট টাইম ডট টাইম, যে টাইমে শিডিউল করা হয়েছে এই টাইমে, যে টাইমে সেট করা হয়েছে এই টাইমে। আর ইন টাইম হচ্ছে সেট টাইমের আগে আর কি, মানে দেরি হয়ে যাওয়ার আগে। সেট টাইমে আয় পড়ছো তো মানে ভালো কথা, মানে ট্রেন ছেড়ে দিব 10টায়, তাহলে তোমার কি এর আগে আইতে লাগবো, টাইমের মধ্যে আইতে লাগবো, মানে দেরি করতে পারত না, তাইলে তখন কইবা তুমি কি ইন টাইম। ঠিক আছে, এটা বাই বলি, ইউজুয়ালি বাই ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বাই 6। এটা তো বাই পরে এন হইতাছে ইন টাইমের অন্ডে।
কি হবে? কি হইব? ইন। বুঝছো তো? বুঝছো তো? দেখছো তো কিভাবে সেন্টেন্সে ডিফার করে? আর সিম্পলি দ্য ক্লাস বা শো or whatever started on টাইম। বুঝবা? সেন্টেন্স দেখলে তুমি বুঝবা কি কইতাছে। তাহলে এটা দেখে তুমি অবশ্যই বুঝছো মানে কি তোমার হাতে কিছু টাইম আছে মিন ডট টাইমের আগে এক্সাক্ট টাইমের আগে, ওই ক্ষেত্রে আমরা ডেডলাইন বলেছে বিফোর ইট গেটস টু লেট, তখন আমরা ইন ইউজ করি। আর একদম এক্সাক্ট টাইমে বোঝালে আমরা কই অন টাইম। ওকে, তুমি বুঝবা সেন্টেন্স দেখলে। তাও কনফিউশন লাগার ব্যাপার, এখানে কনফিউশন লাগতেই পারে। সব সেন্টেন্স একদম স্পেসিফিক্যালি বুঝাই দেয় না, বুঝতে অসুবিধা হবে। তো এটি তোমার প্র্যাকটিসের থ্রুতে করতে হবে, ঠিক আছে? দেখছো? কোনটা? সাম কফি। ধরতে পারছো তো এখানে যে ইন হইব? Yes. কি কারণে সেটাও এক্সপ্লেন করতে হইব। তুমি বাস ট্রেন মেনশন করছো না। ভাবো ভাবো। তুমি কি কিচ্ছু কইতাছো না? বলো তুমি ফার্স্ট কি হইব? অন। তুমি কেন অন কেন ইন কেন বলো, যেটাই বলো সেটা কারো কিছু তো বুঝা কইছো তুমি, সেটাই বলবা। ও যেমন বলছে একটা কারণ, ঠিক আছে তুমি বলো একটা তোমার কি কারণে তুমি কইছো। এবার কারণটা ঠিক না বলিটা তো আমি কমু, অ্যাটলিস্ট ইউ ট্রাই। ট্রাই করতে হইব, তইলে তো তুমি ভাববো না, তুমি এফোর্ট দিতাছো, মাথায় চাপ দিতাছো, এইভাবেই শিখতে লাগবো। হি গেটস, কেন সময়ের কথা কিচ্ছু কইছি? সময়ের কথা না, সময়ের কথা তো আমি কিচ্ছু কইছি না এনে। শুধু যে ইন আর অন সময়ের বেলা হইব জায়গার বেলা হইব এমন তো না, আমি কি কইছি বিভিন্ন কনটেক্সট হইতে পারে। আমরা তো সময় আর টাইমেরটা করছি, কেন জাগার ব্যাপার আছে, জাগার ব্যাপার আছে বাবু। হ্যাঁ কি লিগা ঠিক রাখো বুঝছি না। ও তুমি যেটা বুঝছো কো, কোনো অসুবিধা নাই কো, তুমি যেটা বুঝছো সেটাই বলো, কোনো অসুবিধা নাই কো। কি কইতাছ তা ঠিকই কইতাছ লাইগেস বলো।
পরেরটা কে রে? নির্দিষ্ট টাইমে টাইমের কথায় না কিচ্ছু হইতো না। টাইমের কথায় না কোনো মেনশনিং আছে? নাই। নির্দিষ্ট টাইমে না, মেনশন নাই। জানি যে কথা মেনশন নেই কথা পাইবো না। নিব। কেন হইব দেখো, কার আর ওটো হইল গে ছোট একটা জিনিস। কেন কোনো প্ল্যাটফর্ম নাই ভিতরে, তুমি একটা হাঁটতে পারতা না, দৌড়াইতে পারতা না, জাম্পও করতে পারতা না। মানে জোর করে জাম্প করতে পারলে পারবা, বাচ্চা একটা জাম্প করতে পারবে। আর বাস ট্রেন কি একটা প্ল্যাটফর্ম থাকে, তুমি চাইলে হালকা ভাবে একটু দৌড়ও দিতে পারবা, জাম্প করতে পারবা, হাঁটতে পারবা। স্পেস, বড় স্পেস। এই কারণে এখানে কি হইব অন। আর ওটো গাড়ি তো কি একদম এনক্লোজড। এনক্লোজড ব্যাপারটা আয়া পড়লে আছে না, আমরা ইন বসাই দিই। ভিতরে বুঝাইলে, এনক্লোজড বোঝাইলে, কম্প্যাক্ট বোঝাইলে তখন আমরা ইন ইউজ করে দেই। বুঝছো নি? প্ল্যাটফর্মের কারণে এখানে অন। বড় না, প্ল্যাটফর্ম আছে তো বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, তাই আমরা অন ইউজ করছি। হাঁটার জায়গা আছে তো প্ল্যাটফর্ম, ওই কারণে আমরা অন ইউজ করব। এটা আলাদা, শেষ। অনেক বিভিন্ন কনটেক্সটে ইন অন বসবো, বুঝছো? ওইটার কনটেক্সট গেছে গা। এবার অন্যান্য কনটেক্সটে আমরা ইন অন কখন ইউজ হয় বলুন। আরো অনেক কনটেক্সটে ইন অন ইউজ হয়। ইন অন অন শেষ হইছে না, বুঝছো? এটা তোমার সেন্টেন্স দেখলে বুঝবা। হ্যাঁ, এটা জায়গা, এটা কম্বাইন ধরো জায়গা, মানে জায়গা কি তার প্লেস তো না, মানে গাড়ির স্পেসটা বুঝাইতেছে, স্পেস। স্পেস আর প্ল্যাটফর্ম বুঝাইতেছে। বাসের মধ্যে একটা প্ল্যাটফর্ম আছে, ইউ ক্যান ওয়াক ইভেন রান। ঠিক আছে, প্রিন্ট লাগাইতে পারতা না তেমন, মানে কইলাম আর কি বুঝানোর লেগে। এই কারণে এখানে বাস ট্রেনের বেলায় আমি অন বুঝাইছি। এটা তোর এনক্লোজ না, ছোট না, কোনো স্পেস টেস নাই মনে হয়, কিন্তু কার ওটো এটি তো ছোট জিনিস, এলিগে এটির মধ্যে তুমি ইন বসাইবো। ঠিক আছে, আচ্ছা। আরো লেখতাছি, দাঁড়াও। কত পড়বা? এমন না আমি যা লেখতাছি যাতে কোনো এক্সামে কোনো কিছু মিস না হয়, সেই এরিয়া নিয়েই, সেই এতটুকুই তোমাদের আমি বুঝাইতাছি, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। এমনিতে সিম্পল ভাবে তোমারে বোঝানো যাইবো, বাট তুমি এক্সামে সব আনসার করতে পারতা না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর আরো বুঝতে চাইলে তুমি চাইলে প্রিপোজিশন নিয়ে তুমি 2-3টা এত বড় বড় বইও লিখতে পারো। আরো বাইরিব, আরো এক্সেপশনের উপর এক্সেপশন, শেষ নাই। আছে, ইউ ক্যান সার্চ, দেখতে পারো। অনেক বড় বড় 300, 400, 500 পেজেরও শুধু প্রিপোজিশন। তো এরকম না, আমরা তো একটা জানো এক্সাম সেন্ট্রিক হয়ে পড়তে লাগবো। তো দেখো, কি জানি লিখতাম আসতাম, মনে করে লিখবো। কথা কইতে কইতে আমি ভুলে গেছি। রিমুট চালাই। আমার এটা ইউজ করতে খুবই ভালো লাগে। This
শুনো, সবসময় আমি যে প্রথমে প্লেস আর কি বলছি টাইম, যে ইন আইলে মাথা প্লেস আর টাইম এরকম না, কিন্তু অনেক ক্ষেত্রে ইন আর অন বসতে পারে। এটা তো একটা বিষয় গেছে, আর অনেক ক্ষেত্রে আছে। কোনো সিচুয়েশন হইলো আমরা ইন অন বসাই, ইন অন না, অনটা গেছে, অন যা কইছে দূরই শেষ, অন ইজি, ঠিক আছে। বাট ইন অনেক ক্ষেত্রে বসে, ইন বুঝতে লাগবে। রেস্টিং ড্যাশ অ্যান্ড আর্ম চেয়ার। তোমার তো এমন লাগবে যে সবটিতে অন হইব। she is sitting in the bench and armchair. রিজন কও। It's sitting on the chair. চেয়ারটাকে সারফেস দিয়ে রাখছে ছোট্ট জায়গা আর লেগে ছোট্ট জায়গাইলে তো ইন হয়ে যাবে। অন বা সারফেস দিয়ে অন হ্যাঁ। অন হবে এটার মধ্যে চেয়ার অন ভেরি গুড। হি ইজ সিটিং অন দা চেয়ার। নাম কি তোমার? দুলু সাহা। দুলু সাহা স্যার, একদম ঠিক কইছে, ঠিক আছে। হি ইজ সিটিং অন দা চেয়ার, এই যে চেয়ার। আরে আঁকছি নাও না আইকালই, ঠিক আছে। নেমন থাক রইল আর কি, বুঝছেন। অনেক স্টাইলের আছে না চেয়ার। আসো না, আই ক্যান ড্র, আই ক্যান পেইন্ট, ছ না আঁকি না আর কি, এমনি তোমরা একটা ইয়ে করো, বলো কি হইব। এই যে দেখছো নি সারফেস, এটাও সারফেস, এই যে সারফেস, এই যে সারফেস, এই কারণে অন হইব। ভেরি গুড। নেক্সট, হি ইজ স্লিপিং। তোমরা দুজন কিচ্ছু কইতাছো না। ইন দ্য বেড এবার পেজটা বেশি আর ব্যাটের মধ্যে পেজটা বেশি মনে তুমি একটা ঘরের ভিতর, ঘরের স্পেসটা বেশি, তবুও তো ইনই বসাইতে হইব, বুঝছনি। ঠিক আছে ফাইন, লিস্ট পিপল আর ট্রাইং, সবাই ট্রাই করবা, ঠিক আছে। অলমোস্ট কাছাকাছি তোমরা। আমি কইতাছি এটা হইব শি ইজ স্লিপিং ইন দা বেড। এটা কইয়ালো, এরপর আমি রিজনটি কইতাছি, দেখিব কি লিগা অন। বইলেই কি অন হয়? অল্প জায়গায় বইলেই কি অন হয়? দেখো এটা হইব ইন, এটা হইব অন। এখানে স্লিপিং, তুমি যদি কোনো এরিয়া নিয়ে থাকো, এরিয়া নিয়ে ঘুমাইলে তো তোমার এদিক এদিক হাত পা লাগবে, একটা এরিয়া আছে বেডের, ঠিক আছে। তা এরিয়া নিয়ে ঘুমাইবা তুমি, যখন একটা এরিয়ার মধ্যে কিচ্ছু হইব, এরিয়া নিয়ে কাভার করবো, তখন ইন হইব সবসময়। এই কারণে এখানে ইন, বুঝছো নি। তুমি কইতে চাইতাছলা মানে বুঝাই কইতে পারছো না, বুঝছি, ঠিক আছে। এখন অন, এখানে তো যে সারফেসটা বয়ে আসো না, তো তুমি ঘুমাই দিছো না, কোনো এরিয়া লয়ে তুমি ছড়াই ঘুমাই দিছো না, না। এই কারণে এটা হইব এখানে সিম্পলি অন। তুমি সারফেসের মধ্যে একটা বই আসো, বেডের সারফেসে, টেবিলের সারফেসে, এবার ফ্লোরে। আর মনে রাখবা ফ্লোর কথাটা আইলে চোখ বন্ধ করে অন, ফ্লোর কথাটা আইলে, কারণ এটা সোজা সারফেস। হি লিভস ড্যাশ দ্য ফোর্থ ফ্লোর, অন দ্য ফোর্থ ফ্লোর। ফ্লোর কইছে মানে অন, সোজা কথা, ওকে। এই কারণে এখানে অন হইব, আর এখানে হইব ইন। এটা একটা এরিয়া নিয়ে তো আছে ব্যাপারটা। এখন দেখো হি ইজ রেস্টিং ড্যাশ এন্ড আর্ম চেয়ার, অন হইব, কারণ অলরেডি তো চেয়ার কইয়ে দিছি। হ্যাঁ, কিন্তু এনে যে আর্ম চেয়ার লিখছি, এনে যে শুধু চেয়ার লিখছি, দেখছো না কেউ? armchair দেখছো নি? মানে নিজে দেখছো না কেউ? আর্ম চেয়ার আর চেয়ারের মধ্যে ডিফারেন্স আছে না। নরমালি চেয়ার গুলি এমন চেয়ার ভাববা, অন বসাই দিবা, কিন্তু আর্ম চেয়ারের তো হাতা আছে, হাতাওয়ালা চেয়ার। এটার মধ্যে তুমি ঢুকে বইবা, তুমি এনক্লোজ একটা এরিয়া নিয়ে বইবা, তোমার হাত এদিকে লাগবো এদিকে লাগবো, তুমি একটা এরিয়া, শুধু তো সারফেসও বইয়ে রিছো না। যেমন ঘুমাইলে তো তুমি শুধু সারফেসটা ঘুমাই রিছো না, এদিকে এদিকে হাত পা লাগতেছে, বইলো এদিকে তোমার হাত লাগবো। তাহলে তুমি একটা এরিয়া নিয়ে আসো, তার উপর আবার এনক্লোজড আসো, ঘেরাও ভিতরে আসো, তাহলে এনে কি হইব? ইন। পরীক্ষার মধ্যে আর্ম চেয়ার দিয়ে দিলে ইন, আর শুধু চেয়ার দিলে অন। শুনি ব্যাপার আছে, প্রিপোজিশন।
আমি কিন্তু কোনো সাইড মিস করতেছি না এরকম ভাবে এক্সেপশন সহ আমি করাইতেছি, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমার এক্সেপশনই দিয়ে দিব একটা দুইটা, এত কমন কমন তো দিত না। হি লিভস ইন দা সিটি এমন তো দিত না। দিতে পারে অনেক সময় তুমি পড়া যাইবা এমন ভাবে পরীক্ষা যায় দেখবে এমন সহজ করছে এটি তুমি পড়ছো না, এটাই ভুল করে দিয়ে পড়বা। এলিগা ইজিডিও দেখবা, বাদ দিও না কিচ্ছু। এমনই হয় সবসময় আনএক্সপেক্টেড হয়, তুমি যেটা আশা করবা তার উল্টোটা হইবা। এলিগা ওদিক ওদিক ভাইবা সব পড়ে যাবা, সহজ দিয়েও পড়বা। সহজ দিয়ে বেশি ভুল করে মানুষে, সহজ জিনিস আমি তো পারি, দেখতামই না ভুল করে যাবা, বুঝছো? যারা দেখবা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে ইংলিশ সাবজেক্টে, অন্য এক্সামের কথা কইতাছি, যারা লেখালেখির ব্যাপার আছে মেইনসে, তারা অনেকে কনফিডেন্ট থাকে আমি তো ইংলিশেরই বা ইংলিশ সাবজেক্টই আমার ইংলিশ, আমি তো দেখতামই না, চোখ বন্ধ করে আমি পাইরা নেবো। আর যারা না ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, তারা কি খুব কনসিয়াস থাকবো যে না আমার এটা ভালো করে করতে হবে, তারা এটার মধ্যে এফোর্ট দিব। আর যে কইবো আমি পারি, আমি তো আগে সে কিন্তু এফোর্ট দিতাম, পরে দেখা যাবো ওর মার্কসটা গেছে কিন্তু উপরে। পারলেও সেটারে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক ব্যাপার আছে, অনেক কিছু। তোমার যদি পারো এটা তোমার বেনিফিট, তাহলে তুমি এটা তার একটু বেশি সময় দেয়া কেমনি এটার মধ্যে তুমি ফুল মার্কস টানতে পারবা সেই চেষ্টা করবা সবসময়। তো পারা জিনিসটারে আর ভালো করে দেখবে, এটি যাতে মিসে নেওয়া হাতের থেকে, যেহেতু আমি পারি আমি কি এই জিনিসটা ছাড়ুম একটু লেগা, ওই জিনিসটি ভালো করে করবা, ঠিক আছে? তো সবই দেখবা। আর এটাও একটা কথা যে এক্সামে এত সহজ কিছু দিত না, এটা আনএক্সপেক্টেডলি হইতেই পারে, দিয়া দিল সহজ। বুঝছো নি? ক্লিয়ার তো? কখন ইন হইব কখন অন হইব লেখছো? এটা ওপেন, যে কোনো প্রিপোজিশন হইতে পারে। They are resting dash the shadow of a big tree. গাছের ছায়ার নিচে বইয়া রেস্ট করতেছে। কেন ইন? এনি প্রিপোজিশন আমি কই দিছি ওপেন। অন টু মানে উপরে গিয়া ল্যান্ড করুন কোনো কিছু। আন্ডার মানে তাহলে তো হ্যাঁ আন্ডার ধরলাম। আর আর আন্ডার আর অ্যাবাউট আর এট আর এট আর আর কো। প্রথমে তো সবাই ইন ইন কইতাছো, কি বুঝছা ইন কইছো আমার সেটা বল, আমি জানতে চাই রিজনটা। কয়ে লাও যেটা তুমি মনে হয়েছে সেটা কয়ে লাও। তার মধ্যে হ্যাঁ এক্স্যাক্টলি, ছায়ার মধ্যে বয়ে রিছো তো ইন হইতো না, কোনো কিছুর মধ্যে ভিতরে থাকলে তুমি ইন হইতো না, ছায়াটা তো তোমার উপরে না। তুমি যদি আন্ডার কো তাহলে কি ছায়াটা তোমার উপরে থাকতে হবে, তুমি এটার নিচে থাকতে হবে, ছায়া তোমার ভিতরে পড়তে পারতো না। যদি ভিতরে এমনি পড়ে, তুমি তো ছায়ার ভিতরে আছো, শ্যাডোটা তো তোমার গায়ে লাগতাছে, মানে কি তোমার এটা ভিতরে আছো, দ্যাটস ওয়াই এখানে ইন হইব। আর আন্ডার হলে কি ছায়া থাকতে হইবে না, তুমি যেতে ছায়ার নিচে। আর এট আর কি জানি কইছো এট অ্যাবাউট একদম না, কথাই আসে না। তোমার আন্ডারটা ভাবা যায় যে না নিচে এলেগা হইতো, বুঝছো নি? এই যে তুমি এটা গাছ আর এটা হইছে ছায়া, তুমি ভিতরে না। আমি সায়েন্স টিচার হইলে ভালোবাসি, আর আমার সবসময় সায়েন্সই পড়াইতে ভালো লাগে। আমি স্কুলে যখন টিচার্স ডে হইতো আমাদের স্কুলে, আমরা সবাই মেয়েরা যারা ছিল তারা শাড়ি পরে যাইতো একদম টিচাররার মতন সাইজা যাইতো, ছেলেরা নর্মাল ফর্মাল পড়তো। তো আমি সবসময় সায়েন্স চুজ। আঁকা কি বেশি আছে না, একটা টেক্কা বোঝানো যায়, মানে খাতা লেখা টিকা একদম। হ্যাঁ
ডক্টর বি আর আম্বেদকর, আনন্দনগর। শুনছনি নাম? শুনছো না? শুনছো? এনো তো একটা ডক্টর বি আর আম্বেদকর আছে আরেকটা বোধহয় আছে, ওই বন্তলায় আমি কইতারি না, আমি কইতারি না, আমি কইতে পারি না। আমি জানি আরেকটা আছে ওই কোন দিকে জানি, কি জানি বলে জায়গাটা, আড়ালিয়া। আড়ালিয়া একটা আম্বেদকর স্কুল আছে না? আমরাটা হচ্ছে আনন্দনগর। আমরা স্কুল একটা সময় আমরা যখন ছিলাম, এটা খুব নতুনই, 2009-এ স্কুলটা স্টার্ট হয়েছে। সরি, শেষ। বুঝছো এগুলা? বুঝছো তো? হ্যাঁ, শেষ। তো আজকে এতটুক শেষ। ওকে, হাসতেছো করে? বেশি হইলে আমার একসঙ্গেই ঠিক আছে, ফাইন। সো নেক্সট দিন এগুলা দেখাইবা। আমি এই শুধু ইন অন এট এর উপর এক্সারসাইজ দিমু। ওকে, ইন অন এট এর উপর এক্সারসাইজ দিমু, এক্সারসাইজ করবা। গ্রুপে দিয়ে দিমু আর কি, ডিকটেক না করে গ্রুপে দিয়ে দিমু। আর তো শেষ গেল। গুড নাইট। না না আর